আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে নতুন আরেকটি নিউজটিতে যাওয়ার আগে আমার অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, বেল বাটনটি অন করে দেবেন। ভিউয়ার্স, চলুন নিউজটিতে কী লিখেছে আমরা সেটা দেখি। প্রতিনিয়তই আমরা নির্বাচন সংক্রান্ত যে কোনো নিউজ সবার আগে আপনাদের সামনে নিয়ে আসি। আরেকটা নির্বাচন সংক্রান্ত নিউজ, খুবই গুরুত্বপূর্ণ। সংস্কার কমিশনের দিকে তাকিয়ে আছে ইসি, অর্থাৎ ইলেকশন কমিশন। এই নিউজের হেডলাইন করেছে। চলুন এই নিউজের ভিতরে কী লিখেছে আমরা সেটা দেখি। কেবল জনসংখ্যা নয়, ভৌগোলিক অবস্থান ও সর্বশেষ জনশুনানির ভিত্তিতে নির্বাচনী আসনের সীমানা পুনর্বিন্যাসের কথা ভাবছে নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে বর্তমান সীমানা নির্ধারণ আইনের খসড়া আরও যাচাইয়ে সংশ্লিষ্ট কমিটিতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভোটার তালিকা আইনের খসড়াও পাঠানো হয়েছে কমিটিতে। তবে এসব আইনের সংশোধনের জন্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে নির্বাচন কমিশন। পাশাপাশি সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশের সঙ্গে সাংঘর্ষিক নির্বাচন কমিশনের নানা আইনকানুনের বিষয়ে সরকারকে চিঠি দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। গতকাল নির্বাচন কমিশনের তৃতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সব নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। এতে এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজীকরণ, প্রবাসীদের এনআইডি ও পোস্টাল ব্যালট পর্যবেক্ষণ ও সাংবাদিকদের নীতিমালা সহ নানা বিষয় পর্যালোচনায় একাধিক কমিটি গঠন করে দেওয়া হয়। বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, ভোটার তালিকা আইন পর্যালোচনা হয়েছে, এটা অধিকতর পর্যালোচনার দরকার রয়েছে। কমিটিতে এটা আরও পর্যালোচনার জন্য দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় নির্বাচনের সীমানা নির্ধারণ আইনেও পর্যালোচনার সিদ্ধান্ত হয়েছে। বর্তমান জনসংখ্যার ভিত্তিতে সীমানা নির্ধারণ হচ্ছে। আমরা এটাকে জনসাধারণের পাশাপাশি ভৌগোলিক অবস্থান, সর্বশেষ জনশুমারি ও ভোটার সংখ্যার সামঞ্জস্যতা রেখে সীমানা নির্ধারণ করতে চাই। বর্তমানে এ আইনের ৮(৩) উপধারায় একটি টাইপিং মিস্টেক আছে উল্লেখ করে তিনি বলেন, আমরা এটি সংশোধনের সরকারের কাছে পাঠাবো। এই মুহূর্তে সীমানা পুনর্নির্ধারণে ৪১ আসনের বিপরীতে ২৪৮টি আবেদন পড়েছে জানিয়েছেন তিনি। সংস্কার কমিশন থেকে কী ধরনের প্রস্তাব আসে ও আমাদের কী সিদ্ধান্ত, এরপর এগুলোকে সমাধান করা হবে। এই মুহূর্তে এগুলোকে পেন্ডিং রয়েছে। ১৭২ টাকা দরে স্মার্ট কার্ড কিনবে ইসির বৈঠকে ১৭২ টাকা দরে সেনাবাহিনীর মাধ্যমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, সেনাবাহিনী ১৭২ টাকা করে কার্ড দিতে রাজি হয়েছে। সে অনুযায়ী কমিশনের সিদ্ধান্ত নিয়েছে ৪০৬ কোটি টাকার যত কার্ড হয় সেগুলো তাদের কাছ থেকে সংগ্রহ করবে। এনআইডি সংশোধন প্রক্রিয়া মানবিক করার ভাবনায় ইসি সানাউল্লাহ বলেন, এনআইডি কার্ড কারেকশন সংক্রান্ত সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি। বিভিন্ন ধরনের সমস্যা আসছে, যার কিছু মানবিক আর কিছু আইনগতভাবে যৌক্তিক। আমরা কমিটি গঠন করেছি, সংশ্লিষ্ট কমিটি এটি রিভিউ করবে। তিনি আরও বলেন, ১৮২ প্রতিষ্ঠান জাতীয় সার্ভার থেকে সেবা নিয়ে থাকে। সম্প্রতি বেশ কিছু ঘটনার আলোকে মনে হচ্ছে আমাদের নিরাপত্তা ফিচারগুলো আরও জোরালো করতে হবে। এ সংশ্লিষ্ট কমিটিতে পাঠানো হয়েছে এটি। প্রবাসীদের জন্য প্রক্সি ভোটিংয়ের ব্যবস্থার চিন্তা।
নির্বাচন কমিশনার বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটিং পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার পর 3টি পদ্ধতি সামনে আসছে। একটি হলো পোস্টাল ব্যালট, যদিও এটি খুব কার্যকরী নয়। দ্বিতীয়টি হলো প্রক্সি ভোটিং, এই বিধান বিভিন্ন দেশে আছে। তৃতীয় অপশনটি হচ্ছে অনলাইনে ভোটের ব্যবস্থা, কিন্তু এই ব্যবস্থাটি খুব সহজ নয়। আমরা ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে এ ব্যাপারে আলাপ আলোচনা করেছি, তারাও এর প্রয়োগ সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রথম দুটি উপায়কে ডেভেলপ করব এবং অনলাইনে ভোটিং নিয়ে আরও বেশি পর্যালোচনা করব। তিনি আরও বলেন, বর্তমানে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ, তাই এতে কেউ সাড়া দেয় না বললেই চলে। প্রক্সি ভোটিংয়ের ধারণাটি নিউজিল্যান্ড সহ বিভিন্ন দেশে রয়েছে। পাসপোর্ট ও জন্ম নিবন্ধন হলেই মিলবে প্রবাসীদের এনআইডি কার্ড। ইসি সানাউল্লাহ বলেন, দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোটার করছি, আলোচনা করেছি এটাকে কিভাবে আরও সহজ করা যায়। আমরা অনেক তথ্য চেয়ে থাকি, তবে সিদ্ধান্ত নিয়েছি পাসপোর্ট ও জন্ম নিবন্ধনের উপর ভিত্তি করে বাকিগুলো ঐচ্ছিক করা যায় কিনা। সংস্কার কমিশনের সঙ্গে মতপার্থক্য নেই। সংস্কার কমিশনের সুপারিশের সঙ্গে ইসির সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা আইন সংশোধন প্রস্তাব কোনো ধরনের জটিলতা তৈরি করবে না বলে মনে করেন ইসি। এই সংক্রান্ত প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, এখানে কোনো ডুপ্লিকেশন অফ এফার্ট রয়েছে বলে মনে হয় না। নিজস্ব এক্সারসাইজ আমরা করছি। আমাদের এখান থেকেও কোনো ইনপুট দেওয়া হলে ইট উইল বি ফার্দার ইনফোর্স। এটার সঙ্গে কন্ট্রাডিকশনের সুযোগ নেই। তিনি বলেন, আমরা বিষয়গুলো বিভিন্ন কমিটিতে রিভিউয়ের জন্য দিয়েছি যাতে আমরাও প্রস্তুত থাকতে পারি। তবে সংস্কার কমিশনের চূড়ান্ত সুপারিশ পেন্ডিং রয়েছে। এটার উপর কী সিদ্ধান্ত আসে তা আমাদের দেখতে হবে। এরপর এক্সারসাইজ শুরু করব। তবে সংস্কার কমিশনের সুপারিশগুলোর কী সিদ্ধান্ত আসে ইসিকে সে পর্যন্ত ওয়েট করতে হবে। আমরা পরবর্তী পরিস্থিতির মধ্যে আছি। জাতির চাহিদা সংস্কার, আমরা এর বাইরে নেই। নির্বাচন কমিশনের সুপারিশ ইসির স্বাধীনতাকে খর্ব করবে সিদ্ধান্তে সিইসির ওই বক্তব্যের বিষয়ে কমিশন বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের কাছে ইসিও এ ব্যাপারে অবজারভেশন জানাবে। ভিউয়ার্স, এইটি ছিল এই নিউজ। এই নিউজটি প্রকাশ করেছে কালবেলার থেকে নিউজটির সূত্র নিয়েই আপনাদের সামনে আমরা এই নিউজটি তুলে আনলাম। এই নিউজটির মূল যে সারবস্তু সেটা হচ্ছে, একদিকে সংস্কার কমিশন তাদের খসড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রেরণ করেছেন, সব সংস্কার কমিশনগুলোই। তার মধ্যে নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন তাদের প্রস্তাব পেশ করেছেন খসড়া আকারে। সংস্কার কমিশন তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট দাখিল করবে ফেব্রুয়ারির মাঝামাঝিতে। সে সময় পর্যন্ত নির্বাচন কমিশনের কাজের অপেক্ষা করতে হচ্ছে সংস্কার কমিশনের প্রস্তাবনার দিকে তাকিয়ে। অর্থাৎ কি প্রস্তাব আনবেন সংস্কার কমিশন, কি গ্রহণ করা হবে, এবং তার সাথে যদি নির্বাচন কমিশন যে প্রস্তাবগুলো বা অবজারভেশনগুলো দিবেন সেগুলোর গ্রহণযোগ্যতা বা সেগুলো নিয়ে নিশ্চয়ই সরকারে আলোচনা হবে। সংস্কার কমিশন এবং নির্বাচন কমিশনের যে অবজারভেশন সব কিছু মিলায়েই বা গেজেট প্রকাশ করা হবে। ততক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন তাকে অপেক্ষা করতে হবে সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট না দেওয়া পর্যন্ত। ভিউয়ার্স, সে কারণে আমরা অপেক্ষা করছি যে যতক্ষণ পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদনটি না পাচ্ছি বা সরকারের সিদ্ধান্ত জানতে না পারতেছি, ততক্ষণ পর্যন্ত আমাদেরকেও অপেক্ষা করতে হচ্ছে নির্বাচন সংক্রান্ত পরিপূর্ণ একটা তথ্য আপনাদের কাছে দেওয়ার জন্য। ভিউয়ার্স, এই পর্যন্তই। আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আপনাদের সবার ভালো থাকার প্রত্যাশায় আমি মির্জা তারিকুল ইসলাম সাথে থাকবো আপনাদের।